টাইটেল হচ্ছে ডাকো আমি উত্তর দিব। যে মেয়েকে জেলের মধ্যে তাকে ঈশ্বর তিনি বলেন এবং তিনি লিখতে আরম্ভ করেন। এমন একটি সময়ে নিজে সংকটের মধ্যে ছিলেন, এমনকি গোটা ইসরায়েল সংকটের মধ্যে ছিল। আর সেই সংকটের মধ্যে একটা অন্ধকার সময়ে ঈশ্বর তিনি তার কাছে কথা বলেন এবং বলতে থাকেন, জেরেমিয়া তুমি লিখতে আরম্ভ করো। আর জেরেমিয়া তিনি লিখতে আরম্ভ করলেন এবং এই প্রকারে ঘোষণা করলেন। ঘোষণার মধ্যে গোটা ইসরায়েল লোকদেরকে বলছেন, ডাকো আমি উত্তর দেব। তুমি আমাকে আহ্বান করো, আমি সাড়া দিতে চাই। তুমি আমার উদ্দেশ্যে তোমার কাকুতি, তোমার আর্তনাদ, আমি নিশ্চিত ভাবে তোমার আর্তনাদের পাশে দাঁড়িয়ে তোমার ঈশ্বর হয়ে চিরকাল তোমাকে সাহায্য করতে চাই। আমাদের পরিস্থিতি যখন কঠিন হয়, ঈশ্বর তিনি দরজা খুলে রাখেন। সুস্থতা মিনিস্ট্রি যারা করে তারা ভিন্ন প্রকারের, তারা মণ্ডলীর পরিচয় তারা দিতে পারে না, তারা ব্যর্থ। আমরাও ব্যর্থ হয়েছি, আগামী দিনও ব্যর্থ হবে, কারণ তারা মণ্ডলীতে তারা আসতে চায় না, তারা আগামী দিনের চিন্তা করে না। কিন্তু জেরেমিয়া এখানে আমরা দেখতে পাই ইসরায়েলের সংকটের মধ্যে বড় জাতিরা, অন্য ধর্মীয় লোকেরা তাদের উপরে নির্যাতন চালাচ্ছে, পূর্ণ সংকটের মধ্যে গোটা ইসরায়েল। আর জেরেমিয়াকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারাগারে, এবং সেই কারাগারে থেকে ঈশ্বর বলছে, এখন তুমি লিখতে থাকো, আমি ইসরায়েলকে ডেলিভার করতে চাই, আমি ইসরায়েলকে সম্পূর্ণভাবে আমার আশ্রয়ে তাদেরকে পুনরুজ্জীবিত করতে চাই। তাদেরকে এই কথাই বলো, আমায় ডাকো। শাস্ত্রে ঈশ্বর তিনি আহ্বান করছেন, তিনি করছেন, আমার লোকেরা আমাকে ডাকে না, তাই আমি উত্তর দিই না। আমার লোকেরা আমার প্রতি তার কোনো ইচ্ছে প্রকাশ করে না, তারা লড়াই করে নিজের মতো করে, খায় নিজের মতো করে, চলে নিজের মতো করে, তাদের পছন্দটা বেছে নিচ্ছে আমাকে বাদ দিয়ে। আমার জন্য তারা অপেক্ষারত নয়, যার জন্য আজ গোটা ইসরায়েল সংকটের মধ্যে রয়েছে। জেরেমিয়া তুমি কারাগারে রয়েছো, তোমাকে নিক্ষেপ করে দেওয়া হয়েছে কারাগারে, জেলের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও তুমি লেখো, তুমি সংকটের মধ্যে থেকে গোটা ইসরায়েলকে এই বিশেষ বিষয় জানো, আমি শুনতে চাই, পাশে থাকতে চাই, আবার তাদেরকে আবার তুলতে চাই। তুমি আমাকে আহ্বান করো। কেউ যদি মনে করে আমি প্রার্থনা করি আমি দুর্বল, যেটা ভুল জায়গায় যেন না যাই। অনেকে ভাবে এরা বেশি প্রার্থনা করে কারণ এরা সাংঘাতিক দুর্বল। আমরা দুর্বলের জন্য প্রার্থনা করি না, এটা আমাদের দুর্বলতার চিহ্ন, সম্পর্কের চিহ্ন। প্রার্থনা হচ্ছে আমার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, কথা বলার সম্পর্ক। যারা প্রার্থনা করে তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখে। কিন্তু কখন আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসিনী, আমরা যারা ঈশ্বরের উপরে নির্ভর করে প্রতিদিন চলি, আমরা কখন প্রার্থনা করি? অসহায় হয়ে পড়লে আমরা প্রার্থনা করি। সেদিন ইসরায়েলকে বলা হয়েছিল এখন প্রার্থনা করুক, কারণ তারা প্রার্থনা ছেড়ে দিয়ে এদিক ওদিক করে ছুটছিল। তারা নিজেদের সমস্যাকে নিজেদের মতো সমাধান করবার চেষ্টা করেছিল। তার জন্য জেরেমিয়াকে বলছে আহ্বান করতে বলো তাদেরকে, আর আমি পাশে দাঁড়াতে চাই। আমাদের প্রার্থনা এই কারণে করব না, সমস্যার জন্য প্রার্থনা করব না। আমরা এই জন্য প্রার্থনা করবো যে আমি আমার ঈশ্বরের সঙ্গে আমার ব্যক্তি, আমি তার সন্তান হিসাবে সম্পর্ক রাখার জন্য করব। প্রার্থনা আমাদের দুর্বলতা নয়, প্রার্থনা হোক আমাদের সম্পর্ক। আর এই প্রার্থনার এই সম্পর্কের দ্বারাই প্রকাশ করবে বিশ্বাস, যে আমার পিতা ঈশ্বর সৃষ্টিকর্তার সঙ্গে আমার গভীর সম্পর্কের বিশ্বাস। এটা একটা বিশ্বাস ভূমি। যেদিন প্রার্থনা বন্ধ হবে সেদিন এই বিশ্বাস ভূমিটি কাজ করবে না। যেদিন আমাদের প্রার্থনা দুর্বল হয়ে উঠবে, বিশ্বাস ভূমিও কাদা এবং জলে পূর্ণ হয়ে সেটা দুর্বল হয়ে উঠবে। যেদিন আমরা কন্টিনিউ প্রার্থনায় থাকবো, আমাদের বিশ্বাস ভূমি শক্ত হবে, কঠিন শক্ত হবে, এবং লড়াইতে তিনি আমাদেরকে সামর্থ্য করে তুলবেন। তাই আমরা যেন সর্বদা সেদিকে নজর রাখি। ঈশ্বর চান তার সন্তানেরা, তার ছেলে মেয়েরা তার কাছে সর্বদিনের জন্য আসুক। আপনি আপনার ছেলে কিংবা মেয়ে, আপনার ঘরে যে আর রয়েছে ছোট্ট বাচ্চাটি, আপনি সর্বদা চান তাকে দেপান্তরে পাঠিয়ে দিতে। আমেন। পাঠাতে চাই না। দুদিন আত্মীয় ঘরে চলে গেলে তারপর বলে ছেলেটা বাচ্চাটাকে কেন নিয়ে গেল, বাচ্চাটা ছেড়ে দিয়ে তো যেতে পারতো। বলি কি বলি না? ও যে কাছে কাছে যাক, আর বাচ্চাটা ছেড়ে দিয়ে গেলে আমরা ঠিক দেখে নিতে পারতাম। সেই বাচ্চার প্রয়োজন, ঈশ্বর সেই বাচ্চাই খোঁজে, যে বাচ্চাকে সর্বদা তিনি তার চোখের আড়াল করতে চান না। আমরা সেই ধরনের সেই চিন্তার বাচ্চা যেন হই, যিনি আমাদেরকে আড়াল করতে চান না। আমরা বাচ্চারা যখন বড় হয়ে উঠি, আমরা বাবার কাছ থেকে দূরে চলে যাই, বাবা মায়ের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, লুকিয়ে চাই, নিজেকে আচ্ছাদন করি। কিন্তু ছোট বাচ্চা সে যখন বলে খাবে না, মনে রাখি তখনই মধ্যে আবার কখন খেয়ে যাচ্ছে। কিন্তু যখন সে বড় হয়ে যায়, সে যখন না বলে, না মানে না। কিন্তু ছোট বাচ্চা 5-10 মিনিটের পরে তার মাথা আবার ঘুরিয়ে আনা যায়। আমরা এমন বাচ্চা, কঠিন বাচ্চা হয়ে উঠি, যার ফলে আমাদের জীবনটাকে আমরা যেটা বলেছি সেটাকে মনে রাখার চেষ্টা করি, যে আমি যখন এটা বলেছি এটাই করব। আমরা ঈশ্বরের কাছে এইভাবে আসি, প্রভু আমি তোমাকে যখন এটা বলেছি তুমি শোনো, না হলে আমি করবো না। আমরা এই প্রকারের, কিন্তু ঈশ্বর চান না। ঈশ্বর চান সহজ সরল যেন সর্বদা তার কাছে ঘোরাফেরা করি,
তার কাছে আসি, তার বুকে জড়িয়ে পড়ি, যার ফলে আমাদের বিশ্বাস ভূমি যেন শক্ত হয়, মজবুত হয়। তিনি সর্বদা চান যেন আমরা তার কাছে থাকি। আজকে যারা আমরা ঈশ্বরের এই আশীর্বাদ নিয়ে চলেছি, আমরা নীরব থাকবো না। আমরা প্রার্থনার বিশ্বাসের শক্তি অসঞ্চয় করব, যে সঞ্চয়ের শক্তি আমরা বিস্ফোরণের কারণ হইব আমাদের পরিবারের, আমাদের ব্যক্তি জীবনের, আমাদের মণ্ডলীতে, আমাদের সামাজিক ক্ষেত্রে। তাই ঈশ্বরের দয়া এবং অনুগ্রহ নিয়ে আজকে আমরা তার আহ্বানে সাড়া দিই। ঈশ্বর যা প্রতিশ্রুতি দেন তিনি তা করেন। ঈশ্বর তিনি সবসময় উত্তর দিতে চান। উত্তর আমাদের মতো হয় না। আর আমি তোমাকে উত্তর দিব, তুমি আহ্বান করো, আমি তোমাকে উত্তর দিব। এখন সেই জায়গাতে দেখি ঈশ্বর কখনো তিনি নীরব নন। মনে রাখি, ছোট্ট ছেলে আদি দাদু দিদাকে বলবে, আদি বলবে আমার জন্য মোটরসাইকেল এনে দাও। দেখা গেলো বয়স এখন 3 হয়ে গেছে, একটু একটু কথা বলতে জানে। আর কি করে যেমন সে আমার উপরে চেপে সেই মোটরসাইকেল স্টার্ট দেয়। সে কোথাও যাচ্ছে, সেই তার ঘরে সেই মোটরসাইকেল নেই, কোথাও দেখেছে সে চেপে গেছে, চেপে গিয়ে তারপরে পা দিয়ে মোটরসাইকেল করে স্টার্ট দেয়। কোথা থেকে শিখেছে? এবার সেই ছেলেটি যখন তার দাদু দিদাকে বলবে আমাকে মোটরসাইকেল কিনে দাও, কি বলবে? দাদু দিদা এনে দিবে? সে তো মোটরসাইকেল কি এনে দিবে? সে তো উপরে চেপে স্টার্ট দেয়, মানুষের উপরে চেপে স্টার্ট দেয়। সে উপরে চাপতে পারে মানুষের উপরে, মোটরসাইকেলের উপরে চাপা তার কঠিন, কারণ মোটরসাইকেল সে সামলাতে পারবে না। তাহলে কি তার দাদু দিদার পয়সা প্রচুর রয়েছে ভাবলাম, তাহলে কি সে রয়েছে বলে কিনে দিবে? নিশ্চয়ই তার এই বাচ্চাটির জন্য সে কিনে দিয়ে তার জীবন হানি করবার সে চেষ্টা করবে না। সে দেখবে এই বাচ্চাটি কতটা শক্ত, কতটা পক্ত, কতটা আইন মেনে ড্রাইভ করতে পারবে। এই সত্যিকারকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে বা ড্রাইভিং লাইসেন্সের পাওয়ার জন্য যোগ্য, যে যার ফলে এটাকে কিনে দিলে সে সমাধান করতে পারবে, করবে না। আমরা যারা প্রভুতে রয়েছি, উত্তর অনেক সময় আমাদের কাছে, আমরা যখন ঈশ্বরের কাছে আহ্বান করি, ঈশ্বর হয়তো অনেক সময় তৎক্ষণিক উত্তর দেন না। ঈশ্বর হয়তো কখনো নীরব, কিন্তু কখনো তিনি নীরব নন। নীরব মানে উত্তর দেওয়াতে স্লো। উত্তর হয়তো আমাদের প্রত্যাশার মতো হয়নি। দেখা গেল সেই ছেলেটি যখন মোটরসাইকেল চাইলো, তখন মোটরসাইকেলের পরিবর্তে একটা খেলনা মোটরসাইকেল কিনে দিল। তাতেও সে খুশি বাচ্চাটি, কারণ খেলনার মোটরসাইকেল সে পেয়েছে। আর সেইটা নেই সে খুশি, সেটা নেই সেই দৌড়াতে থাকে এদিক ওদিক করে। মানুষ যদি নীরব না হয়, তার ছেলে মেয়েরা, তার দাদু দিদারা নীরব নন, তাহলে ঈশ্বর যদি আমরা আমাদের জীবন্ত ঈশ্বরের কাছে যখন চাই, তিনি নীরব নন। তিনি তৎক্ষণিক করেন না কোনো কোনো ক্ষেত্রে। আবার আমাদের প্রত্যাশার মতো, আশার মতো আমাদের উত্তর পাই না, তার জন্য অখুশি হয়ে পড়ি। আমি যেটা চাইলাম পেলাম না। বাবা মাকে অনেক ছেলেমেয়েরা যখন চাইলো সেটা পেল না, সে তখন বিরক্তে বলে বাবা মা তুমি আমাকে ভালোবাসে না। পার্থিব জগতে চা পাওয়াই নেই তো আমাদের মনে হয় সম্পর্ক কি? আমাদের সম্পর্ক নয়। সম্পর্কটা আমাদের সুরক্ষার সম্পর্ক। আমাকে বুঝতে হবে কেন বাবা মা আমার জীবনে এইটা এনে দিচ্ছে না, তার কারণটাও বোঝার চেষ্টা করতে হবে। এটা এনে দিলে কি আমার জীবনে হানি হওয়ার চেষ্টা রয়েছে বা হয়ে যেতে পারে, তার জন্য কি এনে দিচ্ছে না? না আমার বাবা মার তার সেই অর্থনৈতিক সমস্যাটা নেই, তার জন্য কি এনে দিচ্ছে না? না অন্য কোনো কারণ আছে? আমরা বিরক্ত যেন ঈশ্বরের দিকে না হই। প্রভু তুমি আমার প্রত্যাশার মতো এনে দাওনি বলে আমি তোমার কাছে আর যাচ্ছি না। তুমি আমাকে এটা করে দাওনি বলে আমি তোমার কাছে, বলুন তার পরিবর্তে আমরা বলবো প্রভু আমি চাইছি তোমার যথাসময়ে তুমি আমাকে এনে দিও। আমি চাইলাম, এটা আমার মনের ইচ্ছে। তুমি যখন ভাববে আমি সামর্থ্য এইটা পেলে আমি যোগ্য একজন, যখন যোগ্য মনে করবো এটা তুমি আমাকে দিও। এটা তোমার ইচ্ছেই সিদ্ধ করো। আমরা প্রভুর প্রার্থনায় বলি প্রভু তোমার ইচ্ছে সিদ্ধ হোক, আমার ইচ্ছে নয়। প্রার্থনার জায়গাতে, আহ্বানের জায়গাতে, ঈশ্বরের কাছে নিবেদনের জায়গাতে যেন আমাদের প্রত্যাশা সম্পূর্ণ, যে প্রত্যাশা নিয়ে যে আমাকে পেতেই হবে, নাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আমি স্ত্রীর মতো এই প্রকারে ঘটে অনেক সময়, আমাকে সোনা এনে দাওনি, আমি তোমার ঘরে থাকবো না। তুমি প্রতিজ্ঞা করেছিলে কাজ আর যত কাজ, সারাদিন কাজ করলে আমাকে সময় দাও না। পয়সা নিলে শুধু খেলে খেলে আমার জন্য সোনা এনে দাও না। আমার জন্য কি করেছো? গয়না দিচ্ছ। তোমার ঘরে আমি শুধু খেটেছি, তুমি কিছুই এনে দাও। আমি তোমার সঙ্গে আর থাকবো, আমি থাকবো, আমি ঘর করবো না। প্রথম আমি ঘর করবো না বলেছি, করবো না। গিয়ে বুকজাবুকছি বগলে ধরে সে পৌঁছে দিতে আরম্ভ করলো কোথায়? একটা তো ঘর রয়েছে বাপের ঘর, কিন্তু এখন আর সবাই বাপের ঘরে যাচ্ছে না, কিন্তু বুকজাবুকছি ধরে অন্য জায়গায় একা। যে ছেলেটাকে বিয়ে করলো, বিয়ে করার পরে তার ছোট ভাই আছে, তাকে নিয়ে পড়াতো। বৌদি এখন বেশিরভাগ বৌদি বলেই তো সব হাওয়া দিচ্ছে। মানে বৌদি এই ওয়ার্ডটা আমার কাছে যেন একটা কঠিন মনে হয়, বাজে মনে হয়। বৌদি মেলে রাজনীতি কিছু হচ্ছে। কেন বৌদি হঠাৎ বললো? বৌদি কারা বলবে? যারা আপন জানে তাদের ঘরের লোকেরা বললো। কিন্তু এখন পাড়া প্রতিবেশীও বন্ধু হলো, দুটা বন্ধু, একটা ছেলে 10টা বন্ধু হলো, সব বৌদিতে জড়ে গেল। আর সে তো বৌদি হওয়ার কথা নেই, বন্ধুর
বন্ধুর বউ কি করে বৌদি হয় আমার তো জানা নেই, কারণ সবই একই বয়সে, তাহলে সবাই বলবে বউ, বলে ঝামেলা তো শেষ। কারণ বৌদি বলতে গিয়ে তারপর ছটকা মেরে নিয়ে চলে গেল, এ কিছুদিন রইলো সেখানে, কিছুদিন রইলো ওখানে, কিছুদিন রইলো, ওই ছটকা মারতে 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 দেখা গেল পরিবারটি ধ্বংস হয়ে গেল। তাই বৌদি বলার পূর্বে আমাদের 5বার ভাবতে হবে, এ কি জন্য বৌদিটা বলবো। হঠাৎ একটা ছোট বাচ্চা আমার একই বয়সে ঘোরাফেরা করে, হঠাৎ আমার বউকে বৌদি বললো, আমাকে তো দাদা বলেনি কোনোদিন। চিন্তা করুন, যদি তার একটি ছেলে, তার 10টি বন্ধু থাকে, সেই ছেলেকে কেউ দাদা বলি, নাম ধরে ডাকে, তাহলে হঠাৎ বৌদি বলতে আরম্ভ করলো কেন? কি বলবে সেটাও তো আমি জানি না এখন। দিদি বলবে না বৌদি বলবে না বোন বলবে, কি বলবে সেটাও তো আমি জানি না। তারা কিন্তু জানে কি করে তোর বউটা সুন্দর কি করে নিয়ে পালাতে হয়। এটা প্রত্যেকটা সময়, তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হয়। তার জন্য ঘরে যারা বিশেষ করে বাবা মায়েরা থাকে, তারা সতর্ক করে দেয়, কেন আসছে তোর এই ছেলেটি বারবার, তারা সতর্ক করে দেয়। কিন্তু ঈশ্বরের কাছে তো ভিন্ন প্রকার। ঈশ্বরের কাছে এই একটাই, সেখানে বৌদি বলে নেই, দাদু বলে নেই, কি আছে? ঈশ্বরের কাছে দাদু পয়সা নাই, বাবু বলছে তাই ঈশ্বর তাকে, কারণ ঈশ্বর তার ঈশ্বর। ঈশ্বর তিনি সৃষ্টিকর্তা, ঈশ্বর তিনি সার্বভৌম, তার নাম ঈশ্বর। তিনি প্রভু, সুধা প্রভু, তিনি সকলের নিয়ন্ত্রণকারী, তিনি সকলের জীবনে তিনি আশীর্বাদকারী। তার জন্য তার এই আমাদের কি পার্থিব জগতের যে রিলেশনের যে টাইটেল গুলোকে, এগুলো কোনো কাজ করে না। ঈশ্বর তিনি আহ্বান করছেন, আহ্বান কারণ ঈশ্বর বলছেন আমি প্রতিশ্রুতিবদ্ধ তোমার করতে হয়। আমি কোন সময় তোমার কথাতে শুনি কিন্তু নীরব থাকতে হয়, কিন্তু আমি সবসময় নীরব থাকি না। আমি তোমার প্রত্যাশার মতো তোমাকে দিই না, কারণ তোমার জীবনে কোনটা হওয়া উচিত না হওয়া উচিত এটা বিষয়, যে বিষয়টা তোমার জীবনে যেন ক্ষতি না নিয়ে আসতে পারে, তার জন্য তোমার প্রত্যাশিত বিষয়ে বা তোমার আশার মতো আমি উত্তর দিই না। আমি তোমার অবশ্যই তোমার পাশে রয়েছি, আমি তোমাকে ছাড়ি না, ছাড়বো না, কারণ আমি ইম্মানুয়েল। ঈশ্বর সবসময় আমাদের ভালোর জন্য উত্তর দেন। ঈশ্বর সবসময় আমাদের ভালোর জন্য উত্তর দেন। আমি রাস্তায় গেছি, দুর্ঘটনা হতেই পারে, সেই দুর্ঘটনা আমার জীবনে হতে পারে, শেষ মুহূর্তেও হতে পারে। তার জন্য আমি বলবো না ঈশ্বরকে, ঈশ্বর তুমি আমার জীবন থেকে যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছি, কেন কেন কেড়ে নিয়ে? জবাব চাইব না, কারণ ঈশ্বরের পরিকল্পনা কি? ঈশ্বর তিনি অজানা বিষয় সকল, মহৎ বিষয় সকল প্রকাশ করেন যারা তার ডাকে সাড়া দেয়, যারা তার ডাকে প্রত্যাশিত বিষয় সকল বুঝবার চেষ্টা করে, তিনি সে সকল মহৎ মহৎ বিষয়, হিডেন থিংস রিভেল, তিনি গোপন বিষয় সকল যেগুলো আমাদের সীমার বাইরে, আমরা একটা লিমিটেডের মধ্যে আমাদের চিন্তা ভাবনা, তার বাইরে যে সকল রয়েছে সেগুলোকে তিনি প্রকাশ করেন। তাই আমরা যারা প্রভুতে রয়েছি, যারা এই মহৎ এই দুর্লভ বিষয় তিনি সেন আমার কাছে প্রকাশ করেন, ঈশ্বর তিনি পরিকল্পনা যা করে রেখেছেন তা বুঝতে পারি। দ্বিতীয় বিষয় কি? আমার ভবিষ্যতের তিনি দিশা দেন। তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই আত্মিক সত্য যা মানব বুদ্ধির বাইরে, সেগুলোকে তিনি প্রকাশ করেন। মানুষের চিন্তার বাইরে, মানুষ যে সকল ধর্ম তৈরি করেছে সেটা তার নিজস্ব পরিকল্পনা। আত্মিক ক্ষেত্রে আমাদের কোনো টেকনিক কাজ করে না। তাই সেই বুদ্ধির, এই মানব বুদ্ধির বাইরে ঈশ্বর তিনি মহৎ বিষয় প্রকাশ করেন। আমি একটা উদাহরণ আনি। কোনোদিন ইয়োব ভেবেছিল যে তার কাছ থেকে তার সম্পদ চলে যাবে, সে তো টেকনিক্যালি তিনি জানতেন কি করে সম্পদ আটকাতে হবে, কিন্তু আটকাতে পারেনি, ব্যর্থ হয়ে ওঠে। যে কোনো কারণেই হোক, তার নিজের স্ত্রীকে সে আটকাতে পারেনি, ব্যর্থ হয়ে ওঠে, যদিও স্ত্রী অন্য ছেলের সঙ্গে পালায়। তার ছেলে মেয়েকে এত ভালোবাসা দেওয়ার পরেও তারাও তাদেরকে আটকাতে পারেনি। সবাই তার নিজেদের মামার ঘর, আমি নিজে চলে যাবো পুরা নিয়ে, যাই হোক, তো তার বাপের ঘরে চলে গেছিল। ছেলে মেয়ে সবকে নিয়ে বাপের ঘরে চলে গেল কে? ইয়োবের স্ত্রী। কিন্তু ইয়োব তিনি আহ্বান করছেন, ইয়োব তিনি ঈশ্বরকে ছেড়ে যাননি, ইয়োব তিনি কাঁদছেন, আর ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ কি? আমি উত্তর দেব। ঈশ্বরকে, ইয়োবকে ঈশ্বর সঙ্গে সঙ্গে উত্তর দেননি, কোনো কথাই ইয়োবের সঙ্গে কোনোভাবে করেনি। ইয়োবকে বলেনি আমি তোমাকে ফিরিয়ে দিব, তুই ধৈর্য ধরো, বলেছে? ইয়োব কোনোভাবে জাস্ট প্রার্থনা করছে, কাঁদছে, চুপচাপ করেছে। অন্যদের প্রশ্নের উত্তরে দু একটি কথা বলছে এবং এড়িয়ে যাচ্ছে উত্তর না দেওয়ার জন্য। কেউ তাকে পাপী বলছে, কেউ বলছে তুমি পাপ না করলে, তুমি এই জঘন্য পাপ না করলে তোমার জীবনে এরকম হয় না। কিন্তু ইয়োব জানতেন তিনি ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ, তিনি তার জীবনে আশীর্বাদ করবেন। তিনি জানতেন আমি আহ্বান করবো, তাই তিনি কন্টিনিউ ঈশ্বরের রাখতেন আর চুপচাপ নিজের জীবনকে কষ্টের সহিত কাটাতেন। খাদ্যের জায়গাতে কষ্ট, তার অসুস্থতার যে অসুস্থতা হয়েছিল সেই জায়গাতে কষ্ট পাচ্ছিলেন। তার ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে গোটা সম্পদ,
তারপরেও তিনি ঈশ্বরকে ডাকতে ছাড়েননি। আর তিনি জানতেন নিও ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ তাকে ফিরিয়ে দেওয়া। সেই মুহূর্তে একটাও কোনো ঘটনা ঘটেনি পাননি। এবং তার মানে এই নয় যে ইয়ব চুপচাপ ছিলেন। ইয়ব তার প্রচেষ্টার দ্বারাই তিনি সুস্থ হওয়ার পরে আবার তিনি কন্টিনিউয়াস কাজ করেছেন। যেখানে একটা দুটোই গাছ ধান গাছ হওয়ার কথা ছিল, তিনি তার ধানের ফসল অনেক বেশি পেয়েছে, গমের বেশি ফসল পেয়েছে। প্রত্যেকটা জায়গায় যেখানে হাত দিয়েছে ঈশ্বর তার হাতে আশীর্বাদ করতে 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 আবার কত সম্পদ বাড়িয়ে দিয়েছিল জানি। যে সম্পদ ছিল তার কত গুণ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। সে কিন্তু এই ঘটনাতে আকাশ থেকে তার সম্পদ পড়ে যায়নি, কিন্তু তার পারিশ্রমিক ঈশ্বর তার পরিশ্রমের জায়গাতে আশীর্বাদ করেছেন। কেউ যদি মনে করি যে আমি ঈশ্বরকে চাইবো আর পেয়ে যাবো, এটা টোটালটাই কি মিক্স ছাড়া কিছু নেই। মিক্স মানে হচ্ছে ধর্মীয় একটা যে কথা বলা হয়, আরে ঠাকুরের কাছে যা পাই যাবো, তাহলে কিছু করতে হবে, তাহলে কি করে পাবে সে? আগেকার মতো ওই যে গাঘা ঠাকুরের গাঘরা কি বলে পুকুরের জলে সন্ধ্যার সময় ভেসে উঠলো, বউরা দেখে পেলো, আর কি কিছু ভাত তার উপরে ছুড়ে দিল, সে টাকার গাঘরা দাঁড়িয়ে গেল, সোনার গাঘরা দাঁড়িয়ে গেল। এইগুলো হচ্ছে সব মিক্স না, বা এগুলো হচ্ছে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষের ভয় দেখানোর জন্য, মানুষের ওই ঠাকুরকে বেশি করে ভালোবাসবে বলে তার মগজের মধ্যে ধোলাই করা হয়, ধোলাই করে করে ঢুকিয়ে দেওয়া হয়। আর সে সারা জীবন শুধু গাঘরা খুঁজতে থাকে। আর যখন গাঘরা পায় না তখন কি করে? তখন বিভিন্ন রাজনীতিতে যায়, দেখে গিয়ে ভালো ভালো গাঘরা, অদৃশ্য গাঘরা পেলো, ঢুকে নিয়ে চলে এলো, হয়ে গেল জমিদার। ঈশ্বর কিছু চায় না। ঈশ্বর চায় যেন আমরা পরিশ্রম করি, আর ঈশ্বর বলছে তার পরিশ্রমের জায়গাতে আমি আশীর্বাদ করব। আমরা তার জন্য এই অজানা বিষয়, যেন আমরা এই অজানা বিষয় কখন জানবো, তার মত বিষয় কখন যাবো, যখনই তাকে আমরা আহ্বান করবো, ডাকবো, প্রার্থনা সকালে প্রত্যেকটা পা বাড়াবো। 1 নম্বর। 2 নম্বর, ঈশ্বরের প্রতিশ্রুতি, তিনি আমাকে উত্তর দেবেন, তৎক্ষণাৎ নয়, আমি জানি না কখন উত্তর দেবেন। এই অজানা বিষয়, মত বিষয়, প্রথম আমার জীবনে যা পরিকল্পনা রয়েছে সেগুলোকে আমরা যেন ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট মানে বুঝি তো? একটা বাচ্চা, আমরা যারা অসুস্থ হয়ে উঠি, আমরা প্রথম দরকার হচ্ছে ওষুধের চেয়ে ট্রিটমেন্ট খুব জরুরি। ওষুধের চেয়ে ট্রিটমেন্টটা খুব জরুরি। ট্রিটমেন্ট যদি না হয় তাহলে সে সুস্থতা হওয়ার ক্ষেত্রে আরো বিঘ্ন ঘটবে। তাই আমরা প্রথম যা ভাবে সুস্থতা হওয়ার পরে ট্রিটমেন্টটা, তার খাদ্যাভ্যাস, তার পানীয় জলের অভ্যাস, তার শয়নের অভ্যাস, প্রত্যেকটা জায়গায় নাড়াচাড়া করে দেখা উচিত কোথায় কোথায় প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করা প্রথম, তারপরে তাকে ওষুধ চিকিৎসার জায়গাতে নিয়ে যাওয়া। তাই ট্রিটমেন্টটা খুবই জরুরি। ট্রিটমেন্টের আগে তার পরিস্থিতিকে যাচাই করে দেখা জরুরি। কেন রোগটি হলো, কিভাবে হলো, কেমন ভাবে হলো, তো সেগুলোকে জানবা। এই অজানা বিষয় আমাদেরকে জানতে সাহায্য করবে ঈশ্বর। আমাদের পরিকল্পনা, আমাদের জীবনে ভবিষ্যতের দিশা, যদি আমরা যারা যিশুকে নিয়ে চলি, আমাদের উদ্দেশ্য একটাই যে পৃথিবী থেকে যখন চলে যাবো, প্রভু তোমার পবিত্র জায়গা দিয়ে অনন্তকাল জুড়ে আমার আত্মা যেন থাকে, আমি যেন কি সেই একইভাবে পৃথিবীতে যে যন্ত্রণা পেলাম, বা আবার পৃথিবীর যে আরো সাংঘাতিক যন্ত্রণা, ইংলিশে বলে হেল, তোকে আমি হেল পাঠিয়ে দিব। হেল মানে তুমি যন্ত্রণায় পাঠিয়ে দিব। কেউ বলে তুমি জমালয়ে পাঠিয়ে দিব। সবাই জানে সেও জমা হয়ে যাবে, যে বলছে সেও দেখা যাবে সে জমা হয়ে যাবে। কারণ শাস্ত্রে লেখা রয়েছে, আকাশের নিচে এমন কোন নাম দেওয়া নেই প্রেরিতের কার্য বিবরণী 4:12 বলে যে মানুষ রক্ষা পায় একমাত্র যীশু খ্রিস্ট। আকাশের নিচে এমন একটা নাম রয়েছে এবং এমন একটা কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ডের উপরে মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করা, আর হৃদয়ে বিশ্বাস করা যে প্রভু যীশু খ্রিস্ট মৃতগণের মধ্য থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন, তবে সে এইভাবে পরিত্রাণ পাবে, সে রক্ষে পাবে, অনন্তকালের জন্য রক্ষে পাবে। তার জন্য তাকে খ্রিস্টান হতে হবে না, তার জন্য তাকে বৃহৎ উপোস করতে হবে না, তার জন্য তাকে মাদুলি করতে হবে না, তার জন্য তাকে ঈশ্বরকে পূজা করতে হবে না। যে এত টাকা খরচ করে তুমি পূজা করো, সাজিয়ে দাও, তাহলে তোমাকে আমি আশীর্বাদ করবো, এই বৎস তোমাকে আশীর্বাদ করলাম। আমার জন্য এত টাকা খরচ করে তুমি এত কিছু করেছো, যার নাই সে কি করবে? যার আছে না সাজিয়ে দিল, যার নাই। এখন চিন্তা করি, যদি কোনো বাবা মা গরিব হয়, তার তো নাই, তার বাচ্চাকে কি সে ভালোবাসে না? ভালোবাসে, একই ভালোবাসে পাশে। কিন্তু ভালোবাসার মধ্যে ফেরাক কোথায় দেখুন, আমি একটু দেখাই। একটা চাকরিওয়ালার ছেলে কিংবা মেয়ে, তার প্রতি ভালোবাসা, দেখা গেল বাবা মা বাইরে প্রত্যেকদিন সকাল হলে কাজ করতে চলে যায়, আর বাচ্চাটাকে রেখে দিয়ে যায় তার দাসির কাছে। এমন ভালোবাসা যা পয়সার কারণে ছাড়তে পারছে না। কিন্তু গরিবের ভালোবাসার পার্থক্য দেখুন, সে যা জীবন যাক, যাই যাক, বাপ যাচ্ছে কাজ করতে, মা তাকে বুকে জড়িয়ে রেখেছে, কাজে যায় না। গরিবের ভালোবাসার মধ্যে পার্থক্য দেখেছেন? আপনি যদি বড় ধনী লোকের বাচ্চা হন, আপনি লালন পালন বড় হয়েছেন কার হাতে? একটা দাসী বা দাসের হাতে। আর গরিবের বাচ্চা বড় হয় কার হাতে? তার নিজের মায়ের হাতে বড় হয়েছে। মূল্যবান কোথায়? এই গরিব মাটাই মূল্যবান তার কাছে।
কিন্তু সবাই তো টাকা ছাড়া কিছু চলে, তার জন্যই বাবা মায়ের কাছে ওরা থেকে যায় যাতে তাদের অংশীদারি যেন পায়। কিন্তু সে কি বলে, গরিব বাবার কাছে এসে মায়ের কাছে যে বলবে যে তুমি আমাকে ছেলে করে না, সেটা বলবে না, এটা হয়। আমরা সর্বদা চিন্তা রাখার চেষ্টা করি, যখন আমরা আমাদের অসহায় সময় ভাবি তখন হতে পারে আমি ভাবতে পারি যে আমার ঈশ্বর মনে গরিব, তাই তা নয়। ঈশ্বর গরিব নয়, ঈশ্বর আমাদের পরিস্থিতির দিকে নজর রাখেন। আমরা যে প্রকারে প্রভুর কাছে আসি, যে প্রকারে আমার বুদ্ধির জায়গাগুলোকে ব্যবহার করি, প্রভু তিনি আশীর্বাদ করেন। যে যেমন ভাবে বুদ্ধিটিকে ব্যবহার করে প্রভুকে নিয়ে, প্রভু তাকে বিস্তার করতে সাহায্য করে। আমরা একটু নজর রাখি, বড় বড় যারা বিজ্ঞানীরা রয়েছেন তাদের জীবনে কি সংকট আসেনি, কষ্ট আসেনি, ব্যথা আসেনি, যন্ত্রণা আসেনি, তাড়িয়ে দেওয়া হয়নি, সমাজ থেকে তাদেরকে অনেকে বিতাড়িত করেছে, ভাগ দিয়ে দিয়েছে। আমি যদি ডক্টর হ্যারিম্যানের কথা বলি, হ্যারিম্যান তিনি একজন সাধারণ চিকিৎসক ছিলেন, এলোপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি যখন এলোপ্যাথি বাদ দিয়ে যখন তিনি নতুন আবিষ্কারের পথে চলেছিলেন, সে কত লোককে মেরে দিতে তা ঠিক নেই। ট্রিটমেন্ট করতে গিয়ে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওষুধের যে বিশেষ চিন্তা করে অ্যানালাইসিস করে ওষুধ দিতে গিয়ে দেখা যাচ্ছে পেশেন্ট মারা গেছে। তার জন্য লোকেরা এমন তাড়া করেছে সে আবার এক জায়গা থেকে আবার অন্য জায়গায় পালিয়ে গেছে, যার ফলে পরবর্তীতে এটা হয়ে ওঠে যে হ্যানিম্যানের নাম অনুসারে হোমিওপ্যাথ। কিন্তু তার চলার পথে ঈশ্বরকে ছাড়িয়ে দিয়ে, যেখানেই গেছে ঈশ্বরকে সে ভালোবেসেছে, যেখানেই গেছে যে বিপদগামী যেভাবে হোক হয়েছে, যে কারণেই হোক হয়েছে, কিন্তু ঈশ্বর তার হাতকে আশীর্বাদ করেছে, মজবুত করেছে। বিশ্বের কাছেই এই হোমিওপ্যাথ সকলের কি হয়ে গেছে, সুনামধন্য হয়ে গেছে। কারণ শাস্ত্রে লেখা আছে ঈশ্বরের পরিকল্পনা, শাস্ত্রে লেখা আছে ভবিষ্যতের দিশা, শাস্ত্রে লেখা আছে তার সত্যটা, আত্মিক সত্যটাকে প্রকাশ করেছে। আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছে, এই অজানা অনেক অন্ধকারের মধ্যে আমরা থাকি, কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমাকে জানাতে চাই, তুমি আহ্বান করো, আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি উত্তর দেব। আমাদের জ্ঞানের সীমা ভেঙে দেয় ঈশ্বর যখন আমরা ঈশ্বরকে আহ্বান করি। ঈশ্বর তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং ঈশ্বর তিনি বলছেন আমি তোমার অজানা বিষয় সকল তোমার কাছে আমি নিশ্চিত করবো। ঈশ্বর আমাদের জ্ঞান যে রয়েছে, জ্ঞানের সীমা ভেঙে দেয়। আমরা যে সীমিত সীমায়, শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের বাক্যে প্রতিজ্ঞাবদ্ধ, ঈশ্বরকে ভয় করা জ্ঞানের আরম্ভ। ঈশ্বরকে ভয় করতে আরম্ভ করলে জ্ঞানের আরম্ভ হয়। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যখন আমরা রাখি, আহ্বান করি, ঈশ্বর বলছেন আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং অজানা বিষয় সকল আমি তোমার কাছে প্রকাশ করব, সত্য বিষয় সকল প্রকাশ করব। ইপিসীয় পুস্তকে বলেছে মণ্ডলীর মধ্যে দিয়ে আমি নিগুড় তত্ত্ব প্রকাশ করব। আমরা অনেকেই জানি ম্যান্ডেল নাম শুনেছি। ম্যান্ডেল একজন পাদ্রী লোক ছিলেন, পাস্টারি করতে, বিড়ি পড়াশোনা করে তিনি প্রভু সেবা দিয়ে মণ্ডলীতে থাকতেন, চার্চের মধ্যে থাকতেন। তিনি কি করেছিলেন, তিনি সেই চার্চে থাকতেন, চার্চের থাকতে পাশে ইঁদুর রেখেছিলেন আর কিছু মটরশুঁটি লাগিয়েছিলেন, ঠিক না বলুন? তার পড়াশোনা কত দূর? সেকুলার পড়াশোনা, প্রভুতে তার শিক্ষিত যোগ্যতার কোনো বালাই নেই। কিন্তু যখন জাগতিক ভাবে তার যে সেকুলার ক্ষেত্রে তার পড়াশোনা ছিল না, কিন্তু সেই রিসার্চ করতে করতে তিনি আশীর্বাদ, তিনি কি হলেন, মানুষের জীবনে আশীর্বাদের কারণ হয়ে উঠেছিলেন। যেগুলো জ্ঞানের বাইরে ছিল, ঈশ্বর তার মধ্যে যে প্রকাশ হলেন এবং তিনি হয়ে উঠলেন বংশগতির ধারক এবং ভাব। এবং আমার মনে হয় এক্স এবং ওয়াই ইত্যাদি দিয়ে তিনি এই যৌন প্রক্রিয়াটাকে কিভাবে ছেলে মেয়ে হয় তিনি আবিষ্কার করতে আরম্ভ করলেন। ঠিক আছে, ছিল না, সাধারণভাবে পড়াশোনা করেননি। ঈশ্বরীয় জ্ঞান বৃদ্ধিতে তিনি হঠাৎ মাত্রে চিন্তা আরম্ভ করলেন যে কিভাবে ছেলে মেয়ে হয় একটু প্রকাশ করা যায়। এবং এই ছেলে মেয়ে একটা মায়ের গর্ভে কি করে ছেলে হবে এটা মায়ের উপর নির্ভর করে না, এটা টোটালটাই নির্ভর করে একটা ছেলের উপরে। এবং সেটাকে সেই প্রক্রিয়াকে আরম্ভ করতে গিয়ে ইঁদুর রাখতে আরম্ভ করলেন, গিনিপিগ, বেশিরভাগ গিনিপিগ রাখতে আরম্ভ করলেন, খুঁজতে আরম্ভ করলেন। ওরা ভেবেছে এই চিড়িয়াখানা করেছে, কিন্তু তা নয়। তিনি রিসার্চ করতে আরম্ভ করলেন, তিনি মোটর গাড়ি লাগাতে আরম্ভ করলেন, রিসার্চ করতে আরম্ভ করলেন, করতে করতে আবিষ্কার করে ফেললেন কি করে ছেলে হয়, কি করে মেয়ে হয়। তিনি সৃষ্টির গোপন জায়গাতে তিনি হাত মারতে আরম্ভ করলেন একজন সাধারণ পাদ্রী বা পাস্টার। ঈশ্বর শাস্ত্রানুসারে যে সকল গোপন বিষয়, যেগুলো অজানা বিষয়, ঈশ্বর বলছেন আমাকে আহ্বান করো, আমি উত্তর দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাকে আহ্বান করো, গোপন অজানা বিষয় সকল আমি কি করব, প্রকাশ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। তোমার জ্ঞানের সীমা ভেঙে দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। 4 নম্বর বলছে আমি ঈশ্বর সদা প্রভু, তোমার জ্ঞানের সীমাকে ভেঙে আমি অপরিসীম জ্ঞান দেওয়ার জন্য আমি ঈশ্বর। শাস্ত্রে লেখা হচ্ছে সেই পদে পড়েছি যা তুমি জানো না আমি তা প্রকাশ করব, তোমার জ্ঞানকে ভেঙে বিস্তার করাবো। আমরা সব জানি না, কিন্তু ঈশ্বর সব জানেন, তাই তিনি আমাদেরকে দেন। মনে রাখি, আমরা তো সব জানি না, ঈশ্বর সব জানেন,
আর সেই সব চলার জায়গাতে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। এই পথ দেখা তিনি সিদ্ধান্ত নিতে আমায় সাহায্য করেন। আমি কেন বারংবার ঈশ্বরের কাছে আহ্বান করব, কেন বারংবার আমি আমার সম্পর্কের জন্য প্রভুর কাছে কথা বলবো? যত কথা বলবো তত আমার জীবনে আশীর্বাদ হবে, কারণ আমি ঈশ্বরের সিদ্ধান্তকে নিতে বা বুঝতে সহজ হইবে। যদি আমি তার সঙ্গে আমার সম্পর্ক না থাকে, তাহলে ঈশ্বরের সিদ্ধান্তকে বুঝতে অসুবিধা হইবে, আমরা বুঝতে পারবো না। তাই ঈশ্বর বলছেন যেরেমিয়া 33:3, আমাকে আহ্বান করো, আমাকে ডাকো, আমি উত্তর দেব। আমাকে আহ্বান করো, আমাকে ডাকো, কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, কারণ আমি যে কোনো অজানা বিষয়, আত্মিক বিষয় হতে পারে, সার্বিক বিষয় হতে পারে, পারিবারিক বিষয় হতে পারে, আমি তোমাকে জানাতে সামর্থ্য। আমাকে ডাকো, আমি প্রতিজ্ঞাবদ্ধ, কারণ তোমার জ্ঞানের সীমা ভেঙে আমি অপরিসীম জ্ঞান অন্যদের দিয়েছি। আমি তোমাকেও দেওয়ার জন্য আমি সম ঈশ্বর। চিন্তার মধ্যে রাখি ইসরায়েল সংকটের মধ্যে আর কারাগারে নিক্ষিপ্ত যেরেমিয়া, ঈশ্বর তার কাছে গিয়ে বলেন, যেরেমিয়া আমি যা বলছি তুমি লেখো, এখন ইসরায়েলের উদ্দেশ্যে লেখো, এবং এই লিপিকরণকে ইসরায়েলের মণ্ডলীতে পাঠিয়ে দাও, যেন তারা শুনুক। যাতে সে আহ্বান করে তার সংকট থেকে আমি তাদের ফিরিয়ে আনতে চাই। আহ্বান যদি করে যে সকল গভীর জায়গাগুলোতে রয়েছে অজানা, সেগুলোকে আমি আবিষ্কার করতে চাই। আমি প্রতিশ্রুতিবদ্ধ ঈশ্বর, আমি ইসরায়েলকে ছাড়তে চাই না। যেরেমিয়া তুমি এই কথাই বলো। যেরেমিয়া বলতে কি জানেন? আমাকে জেল থেকে বের করো, আর তোমার কথা লোকের কাছে প্রচার করবো, বুঝলি? আমাকে জেলে আটকে রেখেছো, এই জায়গা থেকে আমাকে বের করার মতো তোমার ক্ষমতা নেই। আবার তোমার এই কথাটি বলবো, এই কথাটি তো পুরো একটা কি হবে, মানুষের কাছে হাস্য করে উঠবে। প্রথম লোকেরা বলবে যে তুমি নিজেকে জেল থেকে বের করো, তারপরে তুমি তোমার কথা বলে শুনবো। জেরেমিয়া কিন্তু এটা করেনি। জেরেমিয়াকে বলেছে জেলের মধ্যে লিখতে আরম্ভ করেছে। তখনকার দিনের রাজাদের এত বড় ক্ষমতা, তারপরে জেরেমিয়া তিনি ঈশ্বরকে না ছেড়ে তাই ঈশ্বর যা বলছেন তিনি লিখতে আরম্ভ করেছেন। আহ্বান করলে আমি সারা দিব, আমি প্রতিশ্রুতিবদ্ধ ঈশ্বর, আমি ঈশ্বর সদা প্রভু। যেগুলো অজানা জায়গাগুলোকে আমি ইসরায়েলকে জানাতে চাই, আমার লোকদেরকে জানাতে চাই। আমি ঈশ্বর সদা প্রভু, আমি আমার মানুষের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে ভেঙে দিয়ে আমি বিস্তর জ্ঞান দিতে চাই। আমি ঈশ্বর, আমি বদলাতে চাই তাদের সিদ্ধান্তকে, আমি বদলাতে চাই তাদের পথকে, আমি বদলাতে চাই যেটা আমি জানি সেটা আমি জানতে চাই, আমি তাদের জীবন বদলাতে চাই, আমি অন্ধকার থেকে তাদের আলো জগতে নিয়ে আসতে চাই। আমি ঈশ্বর সদা প্রভু। শুধু ডাকলেই হবে, আমি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু ডাকলেই হবে যে অজানা বিষয় সকল আমি তাদেরকে জ্ঞাত করবো। শুধু ডাকলেই হবে তাদের জ্ঞানের সীমাকে আমি ভাঙে চুরমার করে দিয়ে আমি নতুন জ্ঞানী তাদেরকে আবিষ্কার করতে চাই তাদের দিয়ে, কারণ আমি ঈশ্বর সদা প্রভু। ঈশ্বরের কাছে আহ্বান মানে নতুন প্রকাশ পাওয়া, এটা সুনিশ্চিত। তাই যারা আমরা প্রভুত্ব রয়েছি, আমাদের প্রার্থনা হোক এই প্রার্থনা, আমাকে ডাকো। ঈশ্বর বলছেন আমাকে ডাকো, ঈশ্বর বলছেন আমাকে ডাকো, আমি উত্তর দেবো। ঈশ্বর বলছেন আমাকে ডাকো, আমি দেখাবো। আমি তোমাকে আরো বেশি দেখাতে চাই, আমাকে ডাকো, আমি আরো বেশি দেখাতে চাই। তুমি যা দেখতে চাও পাওনি, সেগুলো আমি দেখাতে চাই। আমি ঈশ্বর সদাপ্রভু। আপনি কি আজ তাকে ডাকবেন? প্রশ্ন, আজকে কি আপনি তা ডাকবেন? যদি ডাকবেন, তিনি উত্তর দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আর যদি আপনি তাকে ডাকবেন, তাহলে আপনার জীবনে ঈশ্বর তিনি নতুন কিছু দেখাতে চান, যা কোনোদিনই দেখেননি। তাই আসি, প্রভু দয়া চাই, প্রভুর অনুগ্রহ নিয়ে আমরা আজকে বিশেষ তাকে আহ্বান করি, ডাকি। এই গানটি শোনার মধ্য দিয়ে আমরা চিন্তা করতে থাকি, বলতে থাকি, প্রভু আমি তোমাকে এই সময় আমি তোমাকে ডাকছি, তুমি আমার জীবনে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ঈশ্বর বলেন এসো কাছে, আমাকে ডাকো হৃদয় খুলে। নীরবতা নয়, প্রার্থনায় শক্তি, বিশ্বাসে ভরে উঠুক অন্তরে। দুর্বলতা নয়, এ বিশ্বাসের ভাষা, পিতার কাছে সন্তানের আশা। আমাকে ডাকো, আমি উত্তর দেব, মহৎ দুরূহ বিষয় দেখাবো। আমরা সব জানি না প্রভু, তুমি জানো সব,
দেখাবো সব। আমরা সব জানি না প্রভু, তুমি জানো সব, তুমি পথ দেখাও। অন্ধকারে তুমি আলো দাও, বিশ্বাসে ভরে জীবন গড়াও। তিনি দেখান মহৎ বিষয়, দুরূহ পথে দেন দিশা নতুন। যা চোখে দেখা যায় না আজ, বিশ্বাসে তাতেই আলো ফুটে। পরিকল্পনা ভবিষ্যতের ডাক, আত্মিক সত্যের খুলে যায় ফাঁকা। আমাকে ডাকো, আমি উত্তর দেব মহৎ দুরূহ বিষয় দেখাবো সব। আমরা সব জানি না প্রভু, তুমি জানো সব, তুমি পথ দেখাও। অন্ধকারে তুমি আলো দাও, বিশ্বাসে ভরে জীবন গড়াও। আমরা সব জানি না প্রভু, তুমি জানো সব, শুরু থেকে শেষ তুমি পথ দেখাও। অন্ধকারে ভাঙো জানের সকল বেড়া জাল, সিদ্ধান্তে দাও পবিত্র আলো, নতুন প্রকাশে জীবন ভালো। আমাকে ডাকো, আমি উত্তর দেব মহৎ দুরূহ বিষয় দেখাবো সব। আমরা সব জানি না প্রভু, তুমি জানো সব, তুমি পথ দেখাও। অন্ধকারে তুমি আলো দাও, বিশ্বাসে ভরে জীবন গড়াও। আরম্ভ করি, প্রভুকে বলি, প্রভু তুমি কৃপা করো। হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান সদা প্রভু তোমায় ধন্যবাদ জানাই, যারা এই মুহূর্তে নিজের প্রার্থনা করে তোমাকে ডাকছে প্রভু। প্রভু তোমার দয়া এবং অনুগ্রহের হাত দিয়ে যাও, কারণ তুমি প্রতিশ্রুতিবদ্ধ আমার ঈশ্বর সদা প্রভু। জেরেমিয়ার মধ্য দিয়ে যে বাক্য তুমি সেই সংকটের সময় গোটা ইসরায়েলকে দিচ্ছিলে, আজকে কারোর মধ্যে যদি জীবনে সংকট রয়েছে, তুমি তোমার পবিত্র বাক্য আজকে এনেছে জেরেমিয়া 33:3। ডাকলেই তুমি প্রতিশ্রুতিবদ্ধ আমার ঈশ্বর, তুমি উত্তর দেওয়াতে সমর্থ। তুমি প্রতিশ্রুতি ঈশ্বর, প্রতিশ্রুতিবদ্ধ ঈশ্বর। তুমি সকল গোপন বিষয় সকল প্রভু, আমাদের আত্মিক জীবন হতে পারে, আমাদের ভবিষ্যৎ হতে পারে, আমাদের বর্তমান চলার ক্ষেত্রে হতে পারে, সকল কিছু দেওয়ার তুমি সমর্থ ঈশ্বর। তুমি প্রভু আমাদের পথ দেখাবে প্রভু, তুমি আমাদের সমর্থ ঈশ্বর। ডাকলে তুমি প্রতিশ্রুতিবদ্ধ, তুমি আমাদের যে ছোট জ্ঞান রয়েছে সেই জ্ঞানের বিস্ফোরণ ঘটাবে প্রভু। তুমি আশীর্বাদকারী ঈশ্বর, শুধু ডাকলেই হয় প্রভু। পিতা ঈশ্বর যারা ডাকছে প্রভু, তাদের জীবনকে আশীর্বাদ করে এই মুহূর্তে। এবং প্রভু তুমি তোমার আশীর্বাদের যে প্রতিশ্রুতি তুমি রেখেছো, আর এই প্রতিশ্রুতিকে তুমি সম্পন্ন করে তোলো যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই প্রভু। যারা ডাকছে তোমাকে, যারা আহ্বান করছে তোমাকে প্রভু, তুমি উত্তর দাও, তুমি উত্তর দাও করতে প্রভু। আশীর্বাদ করো, যে বাক্যের দ্বারাই যেভাবে প্রভু আমরা তোমার আশীর্বাদের কারণ হওয়ার জন্য তুমি আহ্বান করেছো প্রভু, তুমি আশীর্বাদ করো। যার উত্তর হতে পারে স্লো, উত্তর হতে পারে অন্যভাবে, উত্তর হতে পারে পরেই, উত্তর আমাদের তৎক্ষণে বা আমাদের মতো হয়ে উঠছে না। প্রত্যেকটি ক্ষেত্রে প্রভু যেন তোমার মতো হয়ে উঠুক, আমার মতো উত্তর চাই না প্রভু। বিদায় ঈশ্বর তোমার দয়া চাই, তোমার করুণা চাই। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। যারা প্রভু তাদের ঠোঁট নাচাচ্ছে, যারা প্রভুকে আওয়াজ দিচ্ছে, যারা প্রভু মনে মনে আওয়াজ তৈরি করছে প্রভু, প্রত্যেকের আওয়াজ তুমি শ্রবণ করো। এই ঈশ্বর সদা প্রভু তাদের প্রার্থনা শ্রবণ করো। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি প্রভু। এই বিদায় ঈশ্বর যীশু খ্রিস্টের নামে দাবি করি প্রভু। তুমি তোমার পবিত্র বাক্যে তুমি নির্দেশ দিয়েছো, যারা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইবে, যীশুর নাম করে চাইবে, তুমি তাদেরকে তুমি বলেছো নিশ্চিত তাদের পাওনা পাবেই প্রভু। এই প্রার্থনা করেছো না প্রভু, যারা কংগ্রেগেশন শুরু করে যারা প্রার্থনা করছে, আমি প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে তাদের জীবনকে, তাদের চিন্তাকে, তাদের প্রার্থনাকে, তাদের প্রভু তোমার পবিত্র হাতে নিচে রেখে বিস্ফোরণ ঘটা প্রভু। যেন গৌরবের কারণ হয় প্রভু, তোমার গৌরবের, তোমার গৌরবের প্রভু। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ জানাই, তোমায় ধন্যবাদ জানাই, তোমায় ধন্যবাদ জানাই। তাদের প্রার্থনা শুনে প্রভু উত্তর দিলে প্রভু। হে পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই, তোমায় ধন্যবাদ জানাই। সঙ্গী হও ইমানের, আশীর্বাদ করো, দয়া হাত রেখো। আগামী দিনের চলার পথে প্রভু তোমার গৌরব যেন বহন করতে পারি।